আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে খুবই সহজভাবে তৈরি করে দেখাবো। তো সাউথ ইন্ডিয়ান স্টাইলের আমি বিটরুট ভাজি তৈরি করে দেখাবো কোনো রকম মশলা ছাড়াই। তো চলুন দেখে নিই। তো এখানে আমি দেখুন 5টা মতো বিটরুট নিয়েছি, ছোট বড় মিলিয়ে। আর এই বিটরুটগুলোকে কেটে নিয়েছি 4 চৌকো আকারে ছোট ছোট করে। আর গ্যাস চুলো বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটা কড়াই দিয়েছি। এখানে 1 চা চামচ মতো রান্নার তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হিং। আর এখানে একটা কাঁচা লঙ্কা 2টা আর একটা দিয়েছি শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি সর্ষে, কিছুটা রসুন কুচি। আর এখানে দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতাটা অবশ্যই দেবেন। আর সাথে এখানে আমি নিয়েছি মুগ ডাল আছে, আর সাম্বার ডাল আছে, আর কিছু নিয়েছি বাদাম। এগুলো আগে থাকতে কি আমি ভিজিয়ে রেখেছিলাম, তাহলে এগুলো কি ভাজার সময় নরম হয়ে যাবে বা সিদ্ধ হতে তাড়াতাড়ি সুবিধা হবে। তো এই সব কিছু দেওয়ার পরে খুব ভালো করে ভেজে নিতে হবে। একটা সুন্দর দেখবেন গন্ধ ছাড়তে শুরু করে দেবে। আর কারি পাতা দিলে একটা সুন্দর গন্ধ ছাড়ে। তো এই তো এখানে সব কিছু দেওয়ার পরে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তো বিটরুট ভাজি কখনো কেউ যদি না খেয়ে থাকেন, একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। অনেক সুন্দর খেতে হয়েছিল আর খুবই সহজ একটি রেসিপি। তো বিটরুট ভাজির জন্য এখানে আমি বিটরুটটা দিয়ে দিলাম। আর বিটরুটটা দেখুন ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। আর এখানে আমি কোনো রকম মশলা ব্যবহার করব না। তো হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। হাতে অল্প সময় থাকলে এই রেসিপিটি তৈরি হয়ে যাবে, একদম কম সময়ের মধ্যেই হয়ে যাবে। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। অনেকে কিন্তু বিটরুট খেতে পছন্দ করে না, তাদেরকে রিকোয়েস্ট করব কখনো যদি না খেয়ে থাকেন, একবার হলেও এভাবে খেয়ে দেখবেন কতটা সুন্দর আর কতটা মজার রেসিপি। তো এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। 3-4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দেব। এতে করে কি হবে, বিটরুটটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই এই বিটরুটটা ভাজি করে নিতে হবে। আবার ঢাকনা খুলে নিলাম। দেখুন বিটরুটের মধ্যে যে পানিটা ছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ নারকেল কুড়ি, কিছুটা দিয়ে দেবো, খুব বেশি নয়। সাউথ ইন্ডিয়ান খাবারের মধ্যে দেখবেন নারকেল থাকে সব কিছুর মধ্যেই, তো নারকেলটা অবশ্যই দেবেন। তো নারকেলটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছে আর এখানে নাড়াচাড়া করে নেব। তো ভালো করে নারকেলটা দেওয়ার পরে নাড়াচাড়া করে নিয়েছি। আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব লো ফ্লেমেতে। তো এখানে দেখুন বিটরুটের মধ্যে যে পানিটা আছে সেটা কিন্তু নেই, একদমই শুকিয়ে এসেছে। একদম অল্প সময় থাকলেই রান্নাটা হয়ে যাবে। আর 2-3 মিনিট মতো করে নেব, তাহলেই রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। একদম অল্প কিছু দিয়ে দেখুন এত সুন্দর একটি রেসিপি তৈরি হয়ে গেল। আশা রাখছি এখনও আমার সাথে আছেন, লাইক দেননি, প্লিজ একটি লাইক করে দেন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এখনও অবধি যে বন্ধুরা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেন। এতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এই তো এখানে আমার বিটরুট ভাজিটা হয়ে গেছে। তো এবার তুলে নেব। আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই তো দেখুন বিটরুট ভাজিটা কতটা ইয়ামি আর লোভনীয় হয়েছে, আর দেখতেও অনেক অনেক সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজা। ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।